বিপত্তি নেই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন, ইসলাম নিয়ে আসার পর এই পৃথিবীর বুকে আরবের বুকে কি রকম অবস্থা ছিল একবার সেদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আজকের যুগে আমরা যে বাহানাগুলো করছি এবং নিজের দোষ কোন সরকারের উপরে চাপিয়ে আমরা নিজের দোষ থেকে আমরা নিজের দোষকে লুকিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভুল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে 570 বছর হযরত ঈসা আলাইহিস সালামের ইহলোক থেকে পরলোক গমন করার পর থেকে নিয়ে 570 বছর এই পৃথিবীর বুকে এমন কোন গুনাহ নেই যে সেটা হয়নি, এমন কোন পাপ নেই যে তারা করেনি। এমন কি আরবের মধ্যে ছোট ছোট বিষয়ে বহু বছর ধরে লড়াই চলতো, ছোট ছোট বিষয়ে দুই জাতির মধ্যে দ্বন্দ্ব চলতো, যুদ্ধ চলতো। এমন কি আরববাসীরা বিভিন্ন জাতির মধ্যে বিভক্ত ছিল, আরববাসীদের তাদের শিক্ষা ও সংস্কৃতি ঠিক ছিল না, আরববাসীদের রাজনৈতিক অবস্থা সঠিক ছিল না, আরববাসীদের অর্থনৈতিক অবস্থা সঠিক ছিল না। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরববাসীরা চোর ছিল, আরববাসীরা ডাকাত ছিল, আরববাসীরা পরের মালকে লুট করা নিজের জন্য গর্বের বিষয় মনে করত। আরববাসীরা নিজের বাড়ির সামনে কবর খনন করে রাখতো। বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা থাকতো, সে যদি মহিলা সন্তান জন্মগ্রহণ করত, কোন শিশু সন্তান যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, ডাইরেক্ট কবরস্থ করে দিত। এই ছিল আরবের অবস্থা। আরববাসীরা নারীদের সম্মান দিত না, নারী শিশুকে নারীদেরকে ভোগ বিলাসের বস্তু মনে করত। এমনকি আরববাসীদের মধ্যে একটি রেওয়াজ ছিল যা তাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য একটি নারীর প্রয়োজন ছিল, একটি নারীর তাদের দরকার ছিল। সে নারীটি কার বোন, কার মা, কার ফুফু দেখার তাদের কোনো প্রয়োজন ছিল না। এমনকি আরববাসীরা কি করেছিল, কাবার চত্বরে তারা উলঙ্গভাবে তাওয়াফ করত। কাবার ভিতরে 360টি মূর্তি রেখে তারা কি করেছিল, গুনাহ করে ফেলেছিল। তারা কি করত, সিটি বাজিয়ে বাজিয়ে তাওয়াফ করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং আরবে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইনকিলাব নিয়ে আসলেন, একটি আলোড়ন নিয়ে আসলেন, একটি বিপ্লব নিয়ে আসলেন, একটি পরিবর্তন যেমন নিয়ে আসলেন আরববাসীদের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের আখলাক এবং চরিত্র দেখালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চরিত্র যেমনই দেখালেন, তো দেখা গেল সেই আরববাসীরা, সেই মরমন জাতিরা, জুলম অত্যাচারী জাতিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিলেন, হে আরববাসীরা 360টি মূর্তির সম্মুখে মাথা নত করা বাদ দিয়ে 360টি মূর্তির চাইতে বেশি বড় আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে গবেষণা করো। হে আরববাসীরা, তোমরা কখনো কি করছো, সূর্যের সম্মুখে মাথা নত করছো, কখনো পাহাড়ের সম্মুখে মাথা নত করছো, কখনো চাঁদকে দেখে তোমরা নমনম করছো, কখনো তোমরা কোন পশুকে খোদা বলে মানছো, কখনো তোমরা মূর্তিকে এবং পাথরকে খোদা বলে মানছো। তোমরা এই সমস্ত কিছু বাদ দিয়ে কখনো তোমরা আসমানের দিকে তাকিয়ে একবার আসমানের দিকে গবেষণা করো, কখনো তোমরা চন্দ্রের দিকে তাকিয়ে গবেষণা করো, কখনো তোমরা পাহাড়ের দিকে তাকিয়ে গবেষণা করো, কখনো তোমরা জমিনের নিচ স্তরের দিকে গবেষণা করো, কখনো তোমরা গ্রহের চক্রকারের দিকে তাকিয়ে তোমরা চিন্তা করো, ভাবনা করো, কখনো তোমরা উটের দিকে তাকিয়ে তোমরা চিন্তা করো, ভাবনা করো, তোমরা রিসার্চ করো। যখন তোমরা এই সমস্ত জিনিসের প্রতি গবেষণা করবে, তখন সমুদ্রের অতল গহরে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাজারো মাখলুকাতকে দেখে তোমরা চিন্তা যখন করবে, তোমরা যখন ভাবনা করবে, তোমরা যখন গবেষণা করবে, তখনই তোমরা এক সন্ধান পাবে। তোমরা তখন এক খোদার তোমরা সন্ধান পাবে। 360টি মূর্তিকে ফেলে রেখে তোমরা এক খোদার দিকে তোমরা কি করবে, ঝুঁকি দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আরবের মধ্যে এই ঘোষণা শুনলেন এবং আরববাসীরা রাসূলের কথা শুনে যখন রাসূলের প্রতি ঈমান এনেছিল, তখন দেখা গেছিল সেই আরবের অসভ্য জাতি, বর্বর জাতি, নোংরা জাতি আরব থেকে নিয়ে আফ্রিকার গহীন কোণ পর্যন্ত কি করেছিল, কলমার পতাকাকে উড়িয়েছিল। তাই তো ডাক্তার ইকবাল বলেন, हम 313 थे तो लड़ता था हमारा, आज हम करोड़ों तो करते हैं गुलामी। কালকে 313 জন ছিলাম আমরা, 313 জন মিলে আমরা কি করেছিলাম, এই অভিযান চালিয়েছিলাম, ইসলামের অভিযান চালিয়েছিলাম। আজ কোটি কোটি হয়ে আজ পৃথিবীর বুকে 200 কোটির বেশি মুসলমান থেকে আজ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি লাঞ্ছনার শিকার আমরা, আজ সবচাইতে বেশি আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। কারণ হচ্ছে একটাই, যে ও জামানে में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, हम खार हुए तारीखे कुरान होकर। সেই যুগের মানুষ কোরআনের প্রতি আমল করে গোটা দুনিয়ার মধ্যে স্মরণের যুগ কায়েম করেছিল। আজ আমরা সে কোরআনকে ছেড়ে দিয়ে, সে কোরআনের তালিমকে ছেড়ে দিয়ে, সে কোরআনের জায়গাকে ছেড়ে দিয়ে আজ আমরা দুনিয়ার মধ্যে সবচাইতে পিছিয়ে পড়া যায়। দুনিয়ার মধ্যে আজ আমরা লাঞ্ছনার শিকার, দুনিয়ার মধ্যে আজ আমরা সবকিছু জলাঞ্জলি দিয়ে আজ আমরা শুধু খালি নিজের জায়গা বাঁচাতে পারছি কিনা সেটা দেখছি, এইরকম অবস্থা। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে
যে দুনিয়ার মধ্যে যত রকম মাযাহিব আছে, যত রকম ধর্ম আছে, সব ধর্মের গবেষণা বই, সব ধর্মের ধর্মগ্রন্থকে আপনি পড়ে ফেলুন, কোন ধর্মে এই কথা বলা নেই যে শিক্ষা হলো কি প্রত্যেক নর ও নারীর প্রতি শিক্ষা অর্জন করা ফরজ। নর এবং নারীর প্রতি শিক্ষা অর্জন করার ফরজ কোন ধর্মের বই লেখা নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের প্রতি শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহ রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জন যদি না করো তাহলে তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারেনি আর করতে পারে না। সে যতই পয়সাওয়ালা হোক, যতই বিল গেটস আর আম্বানি হোক আর আদানি হোক, যদি শিক্ষা না থাকে তাহলে সে জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। শিক্ষা ছাড়া কোনো জাতি, কোনো দেশ, কোনো সমাজ কোনোদিন আগে বাড়তে পারে না। রাসূল বলছেন কি তোমরা শিক্ষা অর্জন করো মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত। আজ শিক্ষার গবেষণা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আমরা তৈরি করছি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে মনে করছি দায়িত্ব শেষ হয়ে গেল, মনে করছি বিশাল বড় দায়িত্ব আমরা পালন করে দিলাম, কিন্তু এইরকম ভাবে কিন্তু দিন চলে না, সমাজ চলে না, সুস্থ সমাজ গড়ে ওঠে না। আজ যদি মুসলমানদের ছেলেরা 90 বছর হতে আসছে স্বাধীনতার পর থেকে নিয়ে, যদি মুসলমানদের মধ্যে শিক্ষার যদি জাগরণ থাকতো, আজকে যদি মুসলমানদের মধ্যে শিক্ষা থাকতো, মুসলমানদের ডিএম থাকতো, কালেক্টর থাকতো, মুসলমানদের আইপিএস অফিসার থাকতো, আজ মুসলমানদের এত দুর্দশা হতো না। স্বাধীনতার পর থেকে দেশের যা অবস্থা এবং মুসলমানদের যে আজকের যুগে 2025-26-এর যা অবস্থা, এর পূর্বে কিন্তু কোনোদিন হয়নি। কারণ হচ্ছে এই যে আমরা শিক্ষাকে ছেড়ে দিয়েছি। শিক্ষা যে জাতির মেরুদণ্ড, এটা আমরা ভুলে গেছি। পরকে তো বলি আমরা শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো, কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা অর্জন করিয়ে বড় বড় জায়গায় পৌঁছাতে পারি না। যার কারণে আজ আমরা সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি। আমরা মনে করছি যে আমাদের মাথায় যে কালি ছিল সে কালিটা হয়তো দূর হয়ে গেছে। একজন এপিজে আব্দুল কালামকে দিয়ে দিয়েছি মিসাইল ম্যান, আমাদের দায়িত্ব সমাপ্ত হয়ে গেছে। একজন সাহিত্যের সম্রাট কবি নজরুলকে দিয়ে আমাদের দায়িত্ব সমাপ্ত হয়ে গেছে। এই যদি হয় সমাজের অবস্থা, তাহলে কিন্তু সমাজ কোনোদিন উন্নতি লাভ করতে পারবে না, সমাজ কোনোদিন আগে বাড়তে পারে না। একজন এপিজে আব্দুল কালাম দিয়ে জাতির দায়িত্ব সমাপ্ত হয় না। আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে আমাদেরকে এপিজে আব্দুল কালাম তৈরি করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে কবি নজরুলের মতো সাহিত্যিক তৈরি করতে হবে। আর আরেকটি কথা, আমি তো এটা মনে করি যে শুধু আলিম বানায় জাতির দায়িত্ব নয়। শুধু আলিম বানিয়ে দিলাম, মাদ্রাসা বানিয়ে দিলাম, আলিম তৈরি করা শুধু ফরজ নয়। প্রত্যেক বিভাগের লোকের দরকার একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য। মাস্টারও দরকার, ডাক্তারও দরকার, আইপিএস অফিসারও দরকার, লয়ারও দরকার। যদি একটা সমাজে শুধু আলিমই থাকে আর এই সমস্ত জিনিসগুলো না থাকে, ডাক্তার না থাকে, মাস্টার না থাকে, লয়ার না থাকে, ইঞ্জিনিয়ার না থাকে, আইপিএস অফিসার, ডিএম এবং কালেক্টর না থাকে, সে সমাজে উন্নতি করতে পারে না, সে সমাজে উন্নতি করতে পারে না। একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আলিমেরও দরকার, হাফিজেরও দরকার, মুফতিরও দরকার। মুফতিরা কি করবে? ইসলামের কথা সমাজকে বলবে, ডাক্তাররা সমাজের চিকিৎসা করবে, লয়াররা সমাজের সমস্যার সমাধান করবে, ইঞ্জিনিয়াররা সমাজে যত বিল্ডিং বাড়ি আছে সেগুলো বানাবে। একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সব বিভাগের লোক দরকার। আর শুধু আলিমই বানা আর মাওলানা হওয়া, এটা শুধু দিনের দায়িত্ব নয়, দিনের কাজ নয়, দিনই শিক্ষা নয়, বরং যত রকম দুনিয়াতে শিক্ষা আছে সব শিক্ষা হচ্ছে দিনই শিক্ষা। সব শিক্ষা হচ্ছে দিনই শিক্ষা, যদি সেটা আল্লাহ এবং তার রাসূলকে মেনে অর্জন করা যায়। ঠিক বলছি না হুজুর? আজকে বলা হচ্ছে যে দিনই শিক্ষা আলাদা, দুনিয়াবি শিক্ষা আলাদা, ধর্মীয় জ্ঞান আলাদা আর দুনিয়াবি জেনারেল জ্ঞান আলাদা। এটা ভুল কথা। কোরআনের উসুলে তাবলীগ কিন্তু এটা নয়। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম ভাবে ভাগ করেনি। ভাগ তো ইংরেজরা এসে করলো আমাদের মধ্যে বিভেদন এই ইংরেজরা এসে করলো। এর পূর্বে তো এরকম কিছু ছিল না ভারতে। যেই মাদ্রাসা থেকে আলিম হতো সে ডাক্তারও হতো, যে মাস্টার হতো সে আলিমও হতো, যে ইঞ্জিনিয়ার হতো সে আলিমও হতো। সুপ্রিম কোর্টের যদি কেউ জজ হতো সালতানাতে মুগলিয়ার যুগে, তাহলে সে সাথে সাথে আলিমও হতো। এই ছিল দুনিয়ার পরিস্থিতি অবস্থা। কিন্তু আমাদের দেশে এসে আলিমদেরকে আলাদা করে দেওয়া হলো, দ্বীনি শিক্ষা আলাদা, দুনিয়াবি সিলেবাস আলাদা করে দিয়ে মুসলমানদের মধ্যে কি করা হলো? ভাগ করা হলো।
এইরকম কিন্তু কোরআনের উসুলে তাবলীগ নয়। কোরআনের উসুলে তাবলীগ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সব রকম জ্ঞান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেননি যে আদম আলাইহিস সালামকে শুধু দ্বীনি জ্ঞান দিয়েছে, দুনিয়াবি জ্ঞান দেয়নি, এইরকম কথা বলেনি। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে সমস্ত রকম জ্ঞান দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সব জ্ঞান দিয়েছেন, আর আমরা হলাম আদমের সন্তান, তাহলে সেই জ্ঞানের ইলমের ওয়ারিস তো আমরাই। তাহলে বন্টন কিসের? বন্টন না করে মুআজ্জাজ সামিনে কেরাম আমাদেরকে কি করতে হবে? সবকে নিয়ে চলতে হবে, একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হবে, তবে আমাদের কি হবে? আমাদের উন্নতি হবে, নচেত উন্নতি হবে না। আজ মুসলমান একটা তো শিক্ষার দিক দিয়ে আমরা পিছিয়ে থাকার কারণে আমাদের দুরবস্থা আজকে গোটা পৃথিবীর বুকে। আর দ্বিতীয় হচ্ছে রাজনীতি দিক দিয়ে আমরা কত রকম ভাবে পিছিয়ে, তা বলার আমার ভাষা নেই। রাজনীতির দিক দিয়ে আমরা পিছিয়ে। রাজনৈতিক দিক দিয়ে যদি কথা বলা হয় তো মুসলমান আজ বিশাল ভাবে গুনার কাজ মনে করা হয়। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন স্বাধীনতার পর থেকে নিয়ে রাজনীতির দিক দিয়ে আমরা না আগার কারণে আজকে মসজিদ বাঁচাতে পারছি না, ওয়াকফ জমিন বাঁচাতে পারছি না, নিজের ঈদগাহ বাঁচাতে পারছি না, দরগা বাঁচাতে পারছি না, মাদ্রাসা বাঁচাতে পারছি না। আজকে রাজনীতিতে আমরা না যাওয়ার কারণে আজকে আমরা যতই বলি রাজনীতি করব না, কিন্তু আমাদেরকে নিয়ে রাজনীতি অবশ্যই হবে। আমরা রাজনীতি করব না, কিন্তু আমাদেরকে নিয়ে রাজনীতি আজকে কিন্তু দেশের মধ্যে হচ্ছে। আজ আমরা চুপ করে আছি। আজ আমরা চুপ করে থাকার কারণে কিছু মানুষ মনে করছে মুসলমান মৃত্যু হয়ে গেছে। আজ চুপ থাকার কারণে আজকে আমাদেরকে মৃত্যু বলে ঘোষণা করছে। আজকে কলকাতা যেতে রাত্রিবেলায় ভয় লাগছে, রাত্রিবেলায় কলকাতায় ট্রেনে যেতে ভয় লাগছে, মুসলমানদেরকে দেখে হয়তো না মারে দেয়। এইরকম হচ্ছে অবস্থা। রাজনীতিতে না থাকার কারণে দেশের পরিবেশের অবস্থা খুব খারাপ। আজকে কি হচ্ছে? রাজনীতি না করে মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, আজ দাঁড়ে দাঁড়ে নিজের কাগজ নিয়ে আমরা দৌড়ি বেড়াচ্ছি। কিন্তু রাজনীতি কি করি না? আমরা রাজনীতি করি। আমরা মাদ্রাসার মধ্যে রাজনীতি করি, মুসল্লির মধ্যে রাজনীতি করি। এই রাজনীতিটা আমরা আবার আগে চায়ের দোকানে আবার রাজনীতি খুব করি। এক পাড়ার মানুষ অপর পাড়ার মানুষের সাথে, এক পাড়ার মুরুল আর পাড়ার মুরুলের সাথে, এই রাজনীতিতে কিন্তু আমরা খুব ব্যস্ত। কিন্তু আসল রাজনীতি যেটা সেটা করি না। আরে রাজনীতি করা নেকির কাজ, গুনাহের কাজ নয়, বরং কেউ নিজের মাদ্রাসা বাঁচানোর জন্য রাজনীতি করা, ইসলামকে বাঁচানোর জন্য রাজনীতি করা, দরগা বাঁচানোর জন্য রাজনীতি করা, এবং সর্বশেষ নিজের কবরস্থানকে বাঁচানোর জন্য রাজনীতি করা, সর্বশেষ কোরআনকে অপমাননা যারা করবে তাদের বিরুদ্ধে বিল বানানোর জন্য রাজনীতি করা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে পার্লামেন্টে গিয়ে রাজনীতি করা, পার্লামেন্টে গিয়ে বিল বানা, এবং পার্লামেন্টে গিয়ে বলা কি মোহাম্মদ সে ওয়াফা তুরে তো হাম তেরে हैं, ये जहां चीज है कि अल्लाह कलम तेरे हैं। এই রকম রাজনীতি করা নেকির কাজ, গুনাহের কাজ নয়। আজকে কি হচ্ছে? গুনাহের কাজ মনে করছি আমরা, যার কারণে গুনাহের কাজ মনে করে ইমাম সাহেব যদি রাজনীতি সম্পর্কে বলে দেয়, তাহলে কিন্তু মৌলভী সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। এইরকম কথা নয়, ওই রকম কমিটি হলে হবে না। আরে ডাক্তার ইকবাল বলছেন কমিটি কেমন হওয়া দরকার, বলছে যে কমিটি কেমন হওয়া দরকার। ডাক্তার ইকবাল বলছেন কুরসি হে তোমারি জানাজাত नहीं है, कुछ कर नहीं सकते तुम, कर क्यों नहीं जाते? যদি কিছু না করতে পারো তাহলে কুরসি ছেড়ে দাও, চেয়ার ছেড়ে দাও। শুধু সভাপতি হয়ে কোনো লাভ নাই, সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে লাভ নাই। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য যদি কিছু না করতে পারি, হযরত হুজুর তাজুশ শরিয়া বলেন, তাজুশ শরিয়া আলাইহি रहमत व रिदवान বলেন जिंदगी কার নাম? তো হুজুর তাজুশ শরিয়া বলেন जिंदगी ये नहीं किसी के लिए है, जिंदगी है नबी की, नबी के लिए। ना समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना सब कुछ नबी के लिए। যদি তাই হয়, জিনা মারনা যদি নবীর জন্য হয়, তাহলে নবীর জন্য, নবীর শান মান ইজ্জত আবরু বাঁচানোর জন্য আমরা যদি রাজনীতি না করি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপনার সম্মুখে বলে যাবে, আর আপনি কিছুই বলতে পারবেন না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, এই কথা আপনি বলতে পারবেন না। মুআজ্জাজ সামিনে কেরাম, দেশের অবস্থা এমনই যে আজকে আমাদেরকে কি করতে হবে? রাজনীতির দিক দিয়ে আমাদেরকে আগে আসতে হবে। রাজনীতি করে আমাদের দেশকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে হবে, দ্বীনকে বাঁচাতে হবে। যদি এইরকম রাজনীতি করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, এবং তারপরে আমাদের প্রতি ফজল করা হবে। আজকে সমাজের ঘরে ঘরে, আজকে যুবকদের দিলে দিলে, আজকে মুসলমানদের প্রত্যেকের মনে মনে এই ভয়
ভয় ভরে দেওয়া হচ্ছে যে তোমরা ভারতের বুকে আছো, ভারতের বুকে থাকার কারণে ভারতে তোমরা কি আছো, ভাড়াটিয়া হিসাবে আছো, এই ফিল করানো হচ্ছে আমাদেরকে। ভারত কি হয়েছে, 1947 সালে ভাগ হয়ে গেছে। যারা মুসলমান তারা অন্য দেশ নিয়ে নিয়েছে, যারা মুসলমান তারা অন্য দেশে চলে গেছে। এই দেশটা হচ্ছে কি খালিস হচ্ছে আজকে কি হিন্দু রাষ্ট্র, এই রাষ্ট্রে কিন্তু মুসলমানরা ভাড়াটিয়া হিসাবে আছে। আমাদেরকে ফিল করানো হচ্ছে এখন দেশের পরিস্থিতি খারাপ, কেউ কিছু বলিও না, এইরকম ফিল করানো হচ্ছে আমাদের দিলের মধ্যে, মনের মধ্যে এই ঘর করানো হচ্ছে যে আজকে তোমরা ভাড়াটিয়া হিসাবে আছো। আমরা এই দেশে ভাড়াটিয়া হিসাবে নেই, এই দেশে আমরা কি নিজের দেশ, নিজের মাতৃভূমি, এই দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের যেরকম অধিকার আছে মুসলমানদেরও